আমাদের দেশে এরকম কম মানুষই আছে যারা ফুলকপি খেতে পছন্দ করে না। আজকে নিয়ে আসলাম নতুন আলু ও ফুলকপি দিয়ে ডিমের একটি তরকারি রেসিপি। চলুন রেসিপিটি তৈরি করে নেওয়া যাক। এখানে আমি একটি ফুলকপিকে ভালোভাবে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি এবং নিয়েছি 4-5টি নতুন আলু। তারপর নিয়েছি পেঁয়াজ, টমেটো, ধনেপাতা ও কাঁচামরিচ। এগুলো আমি পরিমাণ মতো নিয়েছি। তারপর একটি পাত্রে 2টি ডিম ভেঙে নিয়েছি এবং ডিমটি ভাজার জন্য দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি ও ধনেপাতা কুচি। তারপর সামান্য পরিমাণে লবণ দিয়ে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিব। এখন ডিমটিকে ভাজার জন্য আমি কড়াইতে দিয়েছি তেল। কড়াইতে তেলটি গরম হয়ে গেলে এতে আমি ডিমের মিশ্রণটি ঢেলে দেব এবং ঢেলে দেওয়ার পর ভালো করে ডিমটাকে ঘুরিয়ে নেড়েচেড়ে ভেজে নেওয়ার জন্য তৈরি করব। ডিমটিকে আমি পাটিসাপটা আকৃতির করতে চাচ্ছি, এই জন্য আমি একটু ঘুরিয়ে ডিমটাকে চাপটির মতো করে নিলাম। তারপর একটি হাতলের সাহায্যে ডিমটাকে পাটিসাপটা পিঠা যেরকম আকৃতি দেওয়া হয় ওরকম করে আকৃতি দিয়ে নিলাম। আপনারা আমার ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তারপর ডিমটির ভেতরে কাঁচা থাকার সম্ভাবনা রয়েছে, এই জন্য আমি ডিমটিকে কড়াইতে থাকা অবস্থায় গরম অবস্থাতেই ডিমটিকে কেটে নিলাম মাঝ বরাবর করে, যাতে উল্টে পাল্টে ভালো করে ডিমটিকে ভেজে নেওয়া যায়, যাতে ভেতরে কোনোভাবে আর কাঁচা না থাকে। ডিমটি ভাজা হয়ে গেলে ডিমগুলোকে তুলে নেব। এখন ডিম ভাজার সেই তেলের ভেতরে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিছুটা লাল লাল হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। তারপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদ। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ খাবার লবণ। এখন সবগুলো উপাদান দিয়ে কিছুটা সময় পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে। তারপর মশলাগুলো ভাজা হয়ে গেলে সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ভেসে উঠবে তখন এতে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে ভালো করে কিছুটা সময় নেড়েচেড়ে ভেজে নেব। তারপর আলুটাকে সেদ্ধ করার জন্য সামান্য পরিমাণে পানি দেব। এখানে আমি আলুটাকে আধা সেদ্ধ করব, সম্পূর্ণ সেদ্ধ করব না, কারণ আলুতে ফুলকপিও যোগ করা হবে। যেহেতু আলু সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে, তাই আলুটাকে আমি প্রথমে দিয়েছি এবং কিছুটা সেদ্ধ হওয়ার পর আমি এখানে সে ফুলকপিগুলো দিয়ে দিব। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশনগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য। এখন আলু এবং ফুলকপি ভালো করে মশলার সাথে কিছুটা সময় ভেজে নেব, যাতে ফুলকপিতে থাকা অতিরিক্ত পানিগুলো ভাজার সাথে সাথে চলে যায়। তারপর কিছুটা সময় ভাজা হয়ে আসলে এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢেকে কিছুটা সময় ফুলকপিটা এবং আলুটাকে পরিপূর্ণভাবে সেদ্ধ করে নেব। যখন ফুলকপি আলু সেদ্ধ হয়ে আসবে তখন আমরা এতে দিয়ে দিলাম সে একটি পরিমাণ টমেটো কুচি এবং 6টি কাঁচামরিচ আমি মাঝ বরাবর ফালি করে রেখেছি। যারা যারা ঝাল খেতে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। তরকারিতে টমেটো দিলে তরকারি কালারটা অনেক সুন্দর আসে, তাই আমি এখানে টমেটো ব্যবহার করেছি। এটা অপশনাল, চাইলে ব্যবহার করতে পারেন অথবা নাও করতে পারেন। তারপর তরকারিতে ঝোলের জন্য দিয়ে দিলাম পানির পরিমাণটা আপনারা ঝোল কতটুকু খান তার উপর নির্ভর করবে। যখন কিছুটা জাল করে নেওয়ার পর তরকারিতে ধোয়া ওঠা শুরু হয়েছে, দেখুন এই অবস্থাতে আমি দিয়ে দিলাম ডিমটা দিয়ে কিছুটা সময় জাল করে নেব। ডিমটা যখন জাল করে তরকারি নামানোর জন্য উপযুক্ত হয়ে আসবে তখন আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে কিছুটা সময় আবারও জাল করে নেব। তারপর শেষে ধনেপাতা দিয়ে গরম গরম অবস্থায় তরকারিটি পরিবেশন করে নিতে